হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গত কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, তো আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি। তো গত কয়েকদিন ধরে খুবই মানসিক চাপের মধ্যে ছিলাম, মানে কোনো কাজই ভালো লাগছিল না। তো ভিডিও করা বা ভিডিও এডিট করা, ভয়েস ওভার করা কোনো কিছুই ভালো লাগছিল না, সেজন্য আর ভিডিও দিইনি। তো আজকে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। তো এদিকটাই ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসছে। তো রুই মাছ নিয়ে আসলো, তো কেটে মানে শুধু কাঁটাগুলো ফেলে আইসলাগুলো ফেলে নিয়ে আসছে। তো আমি বলছিলাম যে এটাই ভালো হয়েছে, আমরা এখন পিস পিস করে নেব। তো নিজেরা কিন্তু বাসায় পিস পিস করলে নিজেদের মতো করা যায়। আর বাজারের লোকেরা তো মানে কোনো আন্দাজ মতো করে না, মাছের পিসগুলো সুন্দর হয় না। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি, আর এখন রাতের জন্য একটু ভুনা করব। তো এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। তো আমি, আমার ভাইজি, আমার ভাবি, ভাই আর আব্বু আমরা খাবো 5 জন। তো মাছটা ভুনা করব, সেজন্য আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর মাছের ভুনা কিন্তু আমার খুব ভালো লাগে, মাছ ভাজিও খুব খেতে পারি, মানে গরম ভাতের সাথে। তো রুই মাছ কিন্তু ভুনা ভুনা করলেও মজা হয় খেতে। তো পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে তারপরে এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর একটু মানে জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। বড় মাছ একটু ভুনা করার সময় একটু জিরার গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো সব মশলা টশলা ভালো করে কষিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, আর এবার পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে রাখবো। তো রান্নাবান্না খুবই সহজ কাজ, আবার খুবই কঠিন কাজ। যারা পারে না তাদের জন্য তো কঠিন, আর যারা পারে তাদের জন্য তো সহজ। খুব ইজিলি কিন্তু সব কিছু করা যায়। আর ভিডিও করতে হলে কিন্তু মানসিক আর শারীরিক দুই দিক দিয়ে কিন্তু নিজেকে প্রস্তুত থাকতে হয়। তো গত কয়েকদিন ধরে খুবই মনটা খুব খারাপ লাগছিল, কোনো কিছুই ভালো লাগছিল না, সেজন্য আর ভিডিও করি নাই। তো দেখেন ছোট্ট পাতিলে ভাত। তো এই ছোট্ট পাতিলে কেন ভাত, আমাদের ভাত আরও আছে, তো সেজন্য অল্প কিছু ভাত মনে হয় শর্ট পড়বে, সেজন্য ছোট্ট পাতিলে রান্না করেছি। আর পুঁটি মাছের তরকারি ছিল, আর মাছের ভুনা। আর এটা পরদিন সকালবেলার ভিডিও। তো গত কয়েকদিন ধরে দেখেন কি পরিমাণ রোদ উঠে বাহিরে, অনেক রোদ। তো এই রুমটা আমার রুম। আর প্রথমে যে রুমটা দেখিয়েছিলাম ওটা আব্বুর রুম, আর আমার ভাইয়ার রুমও ওদিকটাই মানে দরজার কর্নারে। তো ওই রুমটা দেখাইনি, ওখানে আমার ভাবি আর আমার ভাই যে ঘুমাচ্ছে। তো বিছানার চাদর টাদর গুছিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর দেখেন কত রোদ বাহিরে। এরকম রোদ দেখতে ভালো লাগে কিন্তু, আর একটু পরে আবার রোদটা আরও চড়া হয়ে যাবে। তো কয়েকদিন ধরে এরকম দিন যাচ্ছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।